आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। शाहान जहां सब है तेरे दर के सुआली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली। अल्लाह ताला बोलेन नबी আপনি বলে দেন ওই আকাশের চাঁদকে আল্লাহ তাআলা তোমরা আকাশের চাঁদের মধ্যে যে তোমরা যে কারিশমা তোমরা লক্ষ্য করো, এটা মূলত এই চাঁদকে আল্লাহ তাআলা তোমাদের জন্য হজ এবং সময় নির্ধারণের মাধ্যম বানিয়ে দিয়েছে। যাতে করে তোমরা বুঝতে পারো, চাঁদ থেকে বুঝতে পারো আজকে মাসের কয় তারিখ, এটা যেন চাঁদ থেকে দেখে তোমরা নির্ণয় করতে পারো, তোমরা যেন চাঁদ থেকে দেখে হজ পালন করতে পারো। সময় নির্ধারণের মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা আকাশের চাঁদ সৃষ্টি করলেন। বন্ধুরা আমার, বাচ্চারা আমার, বলেন তো দেখি আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব কি নবীর মাধ্যমে দেওয়াইছেন কিনা? বন্ধুরা আমার, বাচ্চারা আমার, এক পর্যায়ে লোকেরা এসে নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমরা মদ এবং জুয়া খেলা সম্পর্কে জানতে চাই। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ পান করা ইসলামের, বন্ধুরা আমার, শুরুর দিকে মদ পান করা জায়েজ ছিল। আমার বন্ধুগণ, এই জন্য সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করলেন, নবীজি মদের বিধান সম্পর্কে জানতে চাই, জুয়া খেলার বিধান সম্পর্কে জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেন, ও নবীজি আপনি তাদের প্রশ্নের জবাব জানায় দেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী আপনি এদের প্রশ্নের জবাব দিয়ে জানায় দেন, মদ এবং জুয়া খেলা এই দুইটা জিনিস খুবই গুরুতর গুনাহের কাজ, মস্ত বড় গুনাহের কাজ। কিন্তু মদ এবং জুয়া খেলা এর মধ্যে মানুষের সামান্য কিছু উপকার রয়েছে। বন্ধুরা আমার, জুয়া খেলার মধ্যে একদল জিতে, যে জিতে সে লাভবান হয়, আবার মদ পান করলেও পিরিক আসে। বন্ধুরা আমার, মদ পান করলে সাময়িকভাবে মজা পাওয়া যায়, আরাম পাওয়া যায়। আমার বন্ধুগণ, এই কারণে আল্লাহ তাআলা বললেন মদ পান করলে এবং জুয়া খেললে সাময়িক কিছু উপকার দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে মদ এবং জুয়া খেলা মস্ত বড় গুনাহ। বন্ধুরা আমার, বাচ্চারা আমার, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জবাব দেওয়াইলেন। বন্ধুরা আমার, এক পর্যায়ে লোকেরা এসে নবীর কাছে প্রশ্ন করে, ও নবীজি আমরা আপনার কাছে হায়েজগ্রস্ত নারী সম্পর্কে জানতে চাই। আল্লাহ তাআলা পয়গম্বরের উপর কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, ও নবী আপনি এদেরকে জবাব দিয়ে জানায় দেন, কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর। আল্লাহ তাআলা বলেন, নবীজি তারা আপনার কাছে হায়েজগ্রস্ত নারী সম্পর্কে জানতে চায়, আপনি এদেরকে জানায় দেন হায়েজগ্রস্ত অবস্থায় নারীদের বড় কষ্ট হয় অসুস্থতার সময়, অতএব নারীদের মাসিকের সময় নারীদের কাছে তোমরা যাবে না, নারীদের সঙ্গে মিলিত হবে না, নারীদের সঙ্গে সহবাসে লিপ্ত হবে না, যতক্ষণ না পর্যন্ত নারীরা হায়েজের দিনগুলো কাটায় পরিপূর্ণরূপে পবিত্র হয়। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে, বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম এসে এতিমদের বিধান সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীকে বললেন, কুল ইসলাহুল লাহুম খায়র। বন্ধুরা আমার, বাচ্চারা আমার, সাহাবায়ে কেরাম যখন নবীর কাছে এতিমের বিধান জানতে চাইলেন, আল্লাহ আয়াত নাযিল করে বলেন, নবী আপনি জবাব দিয়ে দেন। সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছে মদ এবং জুয়া খেলা সম্পর্কে জানতে চাইলেন, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জবাব দিয়ে দেন। সাহাবায়ে কেরাম যখন চাঁদ সম্পর্কে জানতে চাইলেন, আল্লাহ বলেন, নবী আপনি জবাব দিয়ে দেন। সাহাবায়ে কেরাম যখন হায়েজগ্রস্ত নারী সম্পর্কে জানতে চাইলেন, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জবাব দিয়ে দেন। এক পর্যায়ে বন্ধুরা আমার, একজন গ্রাম থেকে আসা একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ও নবীজি আল্লাহ তাআলা কি আমাদের কাছে নাকি দূরে? যদি আল্লাহ তাআলা আমাদের কাছাকাছি থাকে তাহলে
বলে আল্লাহকে আমরা আস্তে আস্তে ডাকবো, আর যদি আল্লাহ আমাদের থেকে অনেক দূরে থাকেন তাইলে চিৎকার মেরে মেরে ডাকবো। বন্ধুরা আমার, গ্রাম্য ব্যক্তির প্রশ্ন, মানুষটা গ্রামের মানুষ, প্রশ্নটাও এমন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, তখন নবীজি যখন এতিমদের বিধান জানতে চাওয়া হলো, আমি আল্লাহ বললাম আপনি জবাব দিয়ে দেন। যখন তারা মদের বিধান, জুয়া খেলার বিধান সম্পর্কে জানতে চাইল, আমি আল্লাহ বললাম নবী আপনি জবাব দিয়ে দেন। যখন তারা চাঁদের বিধান সম্পর্কে জানতে চাইল, আমি আল্লাহ বললাম নবী আপনি জবাব দিয়ে দেন। যখন তারা এতিমের বিধান সম্পর্কে জানতে চেয়েছে, আমি আল্লাহ বললাম নবী আপনি জবাব দিয়ে দেন। কিন্তু আমার বান্দা এখন স্বয়ং আমি রব সম্পর্কে জানতে চেয়েছে, অতএব এই প্রশ্নের জবাব আপনি দিলে চলে না, বরং এই প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ নিজেই দিব।